নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের একটা ঝিঙে দিয়ে একটা রেসিপি করেছিলাম আমি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা হয়তো করেন, কিন্তু আমারও ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের টুকিটাকি রান্না কি বলুন তো, সবজি নানা রকমভাবে করা যায়। আপনারা যেই করুন না, নানা রকমভাবে করা যায়। আর এইটা আবার করলেও ভালো লাগে, মানে এক একটা স্বাদের এক এক সময় খাবার খাওয়া যায়। একই জিনিস বারবার করে খেতে ভালো লাগে না, হয়তো একই জিনিসকে আমরা একটু অন্যরকমভাবে রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। প্রথমে আমি ঝিঙেগুলো যেমন করে আমরা ছুলে নিই, ডেমেগুলো ভালো করে ছুলে নিলাম। আর আমি না ঝিঙেগুলো এখানে দেখুন খুব বড় বড় ঝিঙে পেয়েছিলাম, মানে ভালো কচিও ছিল ঝিঙেগুলো। তাই জন্য এই ঝিঙেগুলো, এই খোসাগুলো দিয়ে কিন্তু জানেন তো, এই খোসাগুলো বাটা খাওয়া যায়। এমনি তো ঝিঙে বাটা খাই, এই খোসাগুলো দেখে আমার এত ভালো লাগলো, ভীষণ কচি ছিল তো, গাটা একদম খুব সুন্দর ছিল ঝিঙেগুলো। কিন্তু আমি যদিও করিনি কিছু, ফেলে দিয়েছিলাম খোসাগুলোকে। তারপরে ঝিঙেগুলোকে আমি এমনি ছোটো ছোটো করে, মানে ঠিক অতটা ছোটো কাটবো না, একটু বড় বড় সাইজ রাখবো, খেতে ভালো লাগবে। আমি বানাবো আজকে নারকেল সর্ষে ঝিঙে। সর্ষে বাটা দিয়ে আমরা ঝিঙে তো অনেকেই খেয়েছি, আমিও আগেও মনে হয় আমি আগেও করেছি, আমি জানি না ঠিক দেখিয়েছি কি না, কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝিঙে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এটা সর্ষে নারকেল দিয়ে করেছি, মানে খুব ভালো লাগবে খেতে। একবার বানিয়ে দেখেন, যদি ঘরে দেখুন যদি নারকেল থাকে তো ভালো, আর না হলে একটা নারকেল, আমরা তো নারকেল অনেক কিছুতেই দিই, একটা নারকেল এনে কখনো কখনো করাই যায়, তাই না, যে একটু মানে ভাবে খাবো, সেই জন্য তো আমরা অনেক সময় অনেক ধরনের জিনিসই বাজার থেকে এনে থাকি। যদি চান তো এভাবে নারকেল সর্ষে দিয়ে বানিয়ে একবার দেখুন, খুব ভালো লাগবে খেতে, একটু অন্যরকম। প্রথমে আমি সর্ষেটাকে একটু গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে আমি কি করেছি, আজকে সর্ষেটা না একটু ধুয়ে নিয়েছি। সর্ষের দানাগুলো আমি রাখি, মানে সর্ষের খোসাগুলো, দানা বলছি, খোসাগুলো আমি রাখিনি। কেন, নারকেলও দেবো সর্ষেও দেবো, দুটো দেখবেন নারকেল সর্ষে না অনেক সময় গুরুপাক হয়ে যায়। সেজন্য আমি আজকে ইচ্ছা করে ভাবলাম যে সর্ষেটাকে একটু ধুয়ে নিই, তাহলে সর্ষের খোসাগুলো বেরিয়ে যাবে, যা আমাদের পক্ষে ক্ষতিকারক হবে না। তো এরপরে আমি এর সাথে ধুয়ে নিয়ে কী করেছি, খোসাগুলো একটু বাদ দিয়ে নিলাম, অল্প একটু থাকলে কিছু হবে না। তারপরে এরপর একটু নারকেল দিয়ে দেবো, বেশি না, অল্পই দিয়েছি, কারণ ঝিঙেও অল্প তো, ঝিঙে রান্না করলে এমনিও অল্পই হয়ে যায়। যাই হোক, আমি নারকেলটাকে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর একটু কাঁচা লঙ্কা তো থাকবেই, কাঁচা লঙ্কা ছাড়া এইসব জিনিস ভালোও লাগে না। আর যদি চান তো কাঁচা লঙ্কা গোটা চিড়ে চিড়ে দিয়ে দেবেন, সেটারও সুন্দর একটা গন্ধ আসে। এরপর যথারীতি কড়াইতে আমি তেল দেব, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নেব। কেন, ঝিঙেটা ভাজতে হবে, কেন সর্ষে দিয়ে নারকেল দিয়ে তো বেশি আমরা রান্না করব না, বা ঝিঙে সেদ্ধও করব না, তাহলে ভালো করে কি ঢাকা চাপা দিয়ে একটু ভাজলে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। ঝিঙে কাঁচা অবস্থা দিলে ভালো লাগবে না। প্রথমে একটু নুন দিইনি, আমি প্রথমে হলুদ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটাকে ভেজেছি। এরপরে কি করেছি, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যখন দেখেছি ঝিঙেটা মজে এসছে বা নরম হয়ে এসছে, তখন কি করেছি, নুন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে ঝিঙেটাকে ভেজে নিয়েছি। তাহলে কি হবে, মানে প্রথমেই যদি নুন দিয়ে দেন তাহলে কী হবে, প্রচুর পরিমাণে ঝিঙে থেকে এমনিই জল ছেড়ে যায়, প্রচুর পরিমাণে জল ছেড়ে যাবে। সেই জন্য প্রথমে ঝিঙেতে নুন দেবো না, আগে প্রথমে ঝিঙেটাকে ভাজতে দেবো। যাই হোক, এবার ঝিঙেটা আমার ভাজা হতে থাক। এখানে আমি বলি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক করে দিন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি আপনাদের ইচ্ছে হয় শেয়ারও করে দিতে পারেন। কেননা আর একবার বানিয়ে যদি দেখেন যে ভালো লেগেছে, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছিল, আর যদি খারাপ হয় সেটাও জানাবেন। এরপরে আমি আমার বেটে রাখা সর্ষে পোস্তটাকে দেখুন দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন, চাইলে একটু জল দিয়ে দেবেন। আর যদি শুকনো শুকনো খান, শুকনো শুকনো যখন খাবেন একটু বেশি তেল দেবে না, তাহলে কী হবে, তেলটা বেশ ভালো লাগে খেতে।
এটা না তেল তেল হলেও ভালো লাগে খেতে, একটু বেশি তেল। আর যদি একটু ঝোল ঝোল, যদি হালকা মানে একটু রসা রসা রাখেন তাহলে কম তেল দিলেও চলবে। আমি কিন্তু বেশি তেল দিইনি, আর খুব বেশি কমও তেল দিইনি, যেমন মানে একটা মানানসই একটা তেল দিয়েছি। যাই হোক, হয়ে গেছে। ভালো করে একটু নুন চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, একটু চিনিও দেবেন, ভালো লাগবে। আর নুনটা দেখে নেবেন এই অবস্থায় যে কতটা নুন কম বেশি হয়েছে। ব্যাস হয়ে গেল আমার নারকেল সর্ষে দিয়ে ঝিঙে। এইটা না গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। যদি পুরো প্লেন ভাত করেন না, সাদা ভাত, তার সাথে যদি খান তো খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন, আমি তৈরি সার্ভ করার জন্য আমার এটা রেডি হয়ে গেল। এইভাবে তৈরি করে গরম গরম ভাত একটু বানিয়ে নিন, ডাল করলে ডাল করুন, তার সাথে কিছু ভাজা। আর এটা নিরামিষ দিনের দিন খুবই ভালো একটা রান্না। অত কিছু আপনার দরকারও হবে না যে প্রচুর পরিমাণে রান্না করতে। এই সব জিনিসগুলো হলে না গরম ভাতের সাথে এমনিই হয়ে যায়, তাই কি না? তাহলে চলুন, আজ আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ বুলবুলস রান্নাবাটি একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দেবেন। টাটা।